এবং 2025-এই পাক ভারত যুদ্ধ লেগে যাবে, পারমাণবিক যুদ্ধ, 2025। এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওই দিকেই ঘটনা যাচ্ছে। বাংলাদেশও এর থেকে মুক্ত না, বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে। ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে, কারণ পাকিস্তান, আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে। তখন সে বাংলাদেশের উপর ঝাঁপাই পড়বে নিরুপায় হয়ে, তারও বাঁচার উপায় নেই। সে করবে এটা, সে তো ষড়যন্ত্রকারী। করতে গেলে আমরা অত ছাড়বো না। ঘাত প্রতিঘাতে আমরা দিল্লি, গোটা ইন্ডিয়া দখল করবো ইনশাল্লাহ। আমরা দখল হবে, এটা হাদিসে আছে। তো এর মধ্যে চলে যাবে কয়েক কোটি মানুষ, এই জন্য রেডি থাকেন। মুফতি কাজী ইব্রাহিম সাহেবের কয়েক বছর আগে দেওয়া ভবিষ্যৎবাণী হুবাহুবই মিলে গেল 2025 সালে এসে। শুনলেন তো হুজুর কি বলেছিল? এই বিজ্ঞ একজন আলেমকে নিয়ে যখন নাকি সর্বপ্রথম করোনা আসে দেশের মধ্যে, তখন অনেক সমালোচনা হয়েছিল, এমনকি অকথ্য ভাষা ওনাকে গালিগালাজ পাগলও বলছিল। কিন্তু তখন অনেকে বলছিল যে হুবাহুব মিলে যাওয়ার কারণে যে জ্বরে বকমরে। এভাবে অসংখ্য ভবিষ্যৎবাণী ওনার মিলে গেছে। এই যে একটা এত বড় ভবিষ্যৎবাণী যে পাক ভারত যুদ্ধ লাগবে, একটা ভবিষ্যৎবাণী 2025 সালে এসে মিলে গেল, এটাকে মানুষ কি বলবে এখন? আফসোস এই বাঙালি জাতির প্রতি, এই বাঙালি জাতি এত বড় বড় আলেমদেরকে ফেও কদর করলো না, তাদেরকে চিনল না।